18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছিলেন সাকিবের উদ্দেশ্যে, তিনি তার নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। গোল কিক 2023 বিএচের অনুকূলে। আবারও গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ আসিফ। দেখা যাক, তিনি লম্বা কিক নিয়ে থাকেন। আসিফের লম্বা শট দিয়েছিলেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্যে, তার হেড দিয়েছিলেন মাসুদের উদ্দেশ্যে। মাসুদ, আবার মাসুদ দিয়েছিলেন রাশেদের উদ্দেশ্যে, আবারও খুব সুন্দরভাবে বাড়িয়েছিলেন মুবিনের উদ্দেশ্যে। মুবিন এখনো দুঃখিত রানা একজনকে কাটিয়েছেন, সেখানে ফাহিমের এলোমেলো শট, বল চলে যায় সাইড লাইনের বাইরে। টুইং 2023 বেচের অনুকূলে তুরিং কিক নেওয়ার জন্য প্রস্তুত মুবিন। লম্বা করে দিয়েছিলেন রানার উদ্দেশ্যে, রানার হেড, গোলের সম্ভাবনা সেখানে। ফাহিম এখনো বিপদমুক্ত হয়নি, দেখা যাক। ফাহিমের আবার হেড দিয়েছিলেন কাশেমের উদ্দেশ্যে, দেখা যাক। সেখানে আসিফ, কাশেম দিয়েছিলেন মুর্শেদের উদ্দেশ্যে। মুর্শেদ দিয়েছিলেন কাশেমের উদ্দেশ্যে, দেখা যাক। বল চলে যায় সাইলেন্টের বাইরে। ত্রিং 2023 বেচের অনুকূলে। আবারও মুর্শেদ, দেখা যাক। এখনো মুর্শেদের পায়ে বল। মুর্শেদ দিয়েছিলেন সম্রাটের উদ্দেশ্যে, সম্রাট দিয়েছিলেন কাশেমের উদ্দেশ্যে, সেখানে 18 নম্বর জুবায়েত খুব সুন্দরভাবে বিপদমুক্ত গেলেন। আবার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসিফ থেকে ইমতিয়াজ। সম্রাটের লম্বা শট, এলোমেলো শট ছিল, বল চলে যায় সীমানার বাইরে। গোল কিক 2023 বেচের অনুকূলে। গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত অভিজ্ঞ ডিফেন্ডার মোহাম্মদ আসিফ, যিনি গত ম্যাচে অসাধারণ ডিফেন্ডিং করেছিল। আবার আসিফ লম্বা করে বাড়িয়েছিলেন রাশেদের উদ্দেশ্যে, আবারও সেখানে নাজিম, আবার হেড, সেখানে ফাহিম থেকে আবার সম্রাট। আমরা জানি সম্রাট অনেক ভালো খেলে থাকেন, দেখা যাক। সেখান থেকে আবার ফাহিম, আবার মুবিন থেকে আবার ফাহিম বাড়িয়েছিলেন কাশেমের উদ্দেশ্যে, দেখা যাক। সেখানে আসিফের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপদমুক্ত করলেন। তুরিং 2023 বেচের অনুকূলে। তুরিং কিক নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ মুবিন বাড়িয়েছিলেন রানার উদ্দেশ্যে, সেখান থেকে আবার সম্রাট একজনকে কাটানোর চেষ্টা, একজনকে কাটিয়েছিলেন, দিয়েছিলেন 14 নম্বর জার্সি 55 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে, কিন্তু না। সেখান থেকে আবারও সম্রাট থেকে আবার জুবায়েত বাড়িয়েছিলেন রাশেদের উদ্দেশ্যে, দেখা যাক। সেখানে বিপদমুক্ত করলেন মোহাম্মদ আরিফ, বল চলে যায় সাইড লাইনের বাইরে। ট্রিং 2023 বেচের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই জমজমাটা ফাইনাল খেলায় প্রচুর দর্শকের সমাগম। সকলকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি। বৃষ্টি অপেক্ষা করে তারা আজকের এই জমজমাট ফাইনাল খেলা উপভোগ করছে। বলতে অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে ফাউল 2020 বেচের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি 2023 বেচের একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, অতি দ্রুত তিনি সেরে উঠেছেন, দেখা যাচ্ছে। আজকের খেলা পরিচালনা করছেন অভিজ্ঞ রেফারি, খাগড়াছড়ি ক্রীড়া সংস্থার নিবন্ধিত রেফারি মংলা মার্মা, এবং তার সহকারী হিসেবে রয়েছেন শহীদুল্লাহ এবং মোহাম্মদ হোসেন, এবং ম্যাচ রেফারি দায়িত্ব পালন করছেন হায়দার আলী। আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুবিন। আমরা জানি মুবিন অনেক ভালো খেলে থাকেন। মুবিনের এলোমেলো শট, বল চলে সাইলেন্টের বাইরে। আবারও কাশেম, দেখা যাক। সেখান থেকে বিপদমুক্ত করলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সেখান থেকে আবারও ফাহিম দিয়েছিলেন সাকিবের উদ্দেশ্যে, কিন্তু বল চলে যায় অভিজ্ঞ গোলকিপারের হাতে। আরিফ, দেখা যাক। অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে ফাউল 2020 বেচের অনুকূলে। ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ ফাহিম, দেখা যাক। ফাহিম আলতো করে বাড়িয়েছিলেন সম্রাটের উদ্দেশ্যে,
সেখানে 12 নম্বর জার্সি পরিহিত ইমতিয়াজ, তার পায়ে লেগে বল চলে যায় সাইডলাইনের বাইরে। থ্রিং 2020 ব্যাচের অনুকূলে। গোল থ্রিং কিক নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ আরিফ। আরিফ দিয়েছিলেন ফাহিমের উদ্দেশ্যে, কাশিমের হেড গোলের সম্ভাবনা এবং বিপদ মুক্ত করলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ সাজ্জাদ। অসাধারণ একটি সেভ দিয়েছিলেন মোহাম্মদ সাজ্জাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই জমজমাটা ফাইনাল খেলা প্রতিদ্বন্দ্বিতা করছেন অত্র ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 2020 ব্যাচ বনাম 2023 ব্যাচ। আজকের খেলা আমাদের মাঝে এসে খেলা উপভোগ করছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রীড়াপ্রেমিক জনাব মোহাম্মদ আকরামুল্লাহ স্যার আমাদের মাঝে এসে আরও খেলা উপভোগ করছেন। আজকের খেলার সম্মানিত উদ্বোধক, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রীড়াপ্রেমিক জনাব মোহাম্মদ শফিউল বশর বাবলু স্যার। আবার কর্নার কিক নিয়েছিলেন, বল চলে যায় গোল পোস্টের অনেক বাইরে। গোল কিক 2023 ব্যাচের অনুকূলে। আমাদের মাঝে এসে আরও খেলা উপভোগ করছেন আজকের খেলার সম্মানিত প্রধান আলোচক, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও ক্রীড়াপ্রেমিক জনাব মোহাম্মদ আলমগীর স্যার। আবার রাশেদ দিয়েছিলেন মুবিনের উদ্দেশ্যে, নাদিম একজনকে কাটিয়েছিলেন, দিয়েছিলেন মাসুদের উদ্দেশ্যে। দেখা যাক আক্রমণে খুব সুন্দরভাবে বাড়িয়েছিলেন, গোল পোস্টের সামান্য বাইরে দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। গোল কিক 2020 ব্যাচের অনুকূলে। অসাধারণ একটি আক্রমণ ছিল। আবার আরিফ লম্বা করে বাড়িয়েছিলেন, দিয়েছিলেন সাকিদের উদ্দেশ্যে, সেখান থেকে আবার সম্রাট। ফাউল কিক 2023 ব্যাচের অনুকূলে। ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ আসিফ। দেখা যাক, আসিফের লম্বা শট দিয়েছিলেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্যে, সেখানে বিপদমুক্ত করলেন। আবার ইরফানের লম্বা শট, সেখানে সাজ্জাদ, যিনি অল্প কিছুক্ষণ আগে একটি নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়েছিলেন। থ্রিং নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ সম্রাট কাশেম। দেখা যাক, আবারও বিপদমুক্ত করলেন জুবায়েত, বল চলে যায় সাইলেন্টের বাইরে। থ্রিং ইমরান, কিছুটা এলোমেলো থ্রিং। দেখা যাক, আবার রাশেদের হেড, রাশেদ থেকে আবার একরাম। ইমতিয়াজ দিয়েছিলেন মুবিনের উদ্দেশ্যে, মুবিন একজনকে কাটানোর চেষ্টা। দেখা যাক সাকিট, সেখানে সাজ্জাদ খুব সুন্দরভাবে বিপদমুক্ত করলেন, একজনকে কাটিয়েছেন। সাজ্জাদ বাড়িয়েছিলেন 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে এবং সেখানে বিপদমুক্ত করলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুবিন। থ্রিং নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ মুবিন লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে সম্রাট একজনকে কাটানোর চেষ্টা, সেখান থেকে আবার মুবিন একজনকে কাটানোর চেষ্টা, সেখানে বিপদমুক্ত করলেন 55 নম্বর জার্সি পরিহিত 55 নম্বর আবারও সাকিদের পায়ে লেগে বল চলে যায় সাইলেন্টের বাইরে। দুঃখিত, হ্যান্ডবল 2023 ব্যাচের অনুকূলে। আমরা দেখছি আজকের খেলায় প্রচুর দর্শকের সমাগম, মাঠের চতুর্পাশে অনেক দর্শকরা আজকের এই জমজমাটা ফাইনাল খেলা উপভোগ করছেন বৃষ্টি অপেক্ষা করে।
আবারও মুবিনের লম্বা শট, সেখান থেকে আরিফ। দেখা যাক সম্রাট, সম্রাট বাড়িয়েছিলেন কাশেমের উদ্দেশ্যে, বিপদ হতে পারে, দেখা যাক গোলের সম্ভাবনা। সেখানে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজ্জাদ খুব সুন্দরভাবে বিপদমুক্ত করলেন। অসাধারণ একটি নিশ্চিত গোল থেকে দলকে বিপদমুক্ত করেছেন মোহাম্মদ সাজ্জাদ। বল চলে গিয়েছে সাইলেন্টের বাইরে। ত্রিং 2020 ব্যাচের অনুকূলে, দুঃখিত, কর্নার কিক, কর্নার কিক। আবারও বাড়িয়েছিলেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু বল চলে যায় সরাসরি গোলকিপারের বিশ্বস্ত গ্লাভসে। আজকের এই চমচমাটা ফাইনাল খেলা উভয় দল লড়াই করে যাচ্ছেন, দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়ের হাসা হাসে। গোলকিপার কিছুটা এলোমেলো শট, আবার রানা বাড়িয়েছিলেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক রাশেদ, দেখা যাক এখনো রাশেদ, হ্যান্ডবল 2020 বিচের অনুকূলে। খেলার এই যখন অবস্থা, ধারাভাষ্যকার পরিবর্তন, আসছেন সিনে ছোট ভাই মোহাম্মদ নাহিয়ান। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম রানা। খেলার যখন এই অবস্থা, সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 0, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 23-0। আক্রমণ সাজানোর চেষ্টা সেখানে কাশেম, কিন্তু না, ইমতিয়াজ ক্লিয়ার বাড়লেন মাসুদের উদ্দেশ্যে, সেখান থেকে মুরশাদ, 11 নিজের নিয়ন্ত্রণে, সেখান থেকে সম্রাট উদ্দেশ্যে ছিল সাকিদ, কিন্তু না, বল চলে যায় সম্রাটের শট ছিল, বল চলে যায় মাঠের বাইরে। কর্নার, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 20 অনুকূলে, কর্নার নিতে প্রস্তুত আরিফ। কর্নার সেখানে মুবিনা হাঁটছিল, কিন্তু না, এখনো বল পায়নি জনি এখন নিজের নিয়ন্ত্রণে, সেখান থেকে ইমতিয়াজ ক্লিয়ার, সেখান থেকে রানা নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, কিন্তু না, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ত্রিং, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 20 অনুকূলে। তুই নিতে প্রস্তুত এমরান, লম্বা করে বাড়লেন উদ্দেশ্যে জনি, সেখান থেকে জুবাইদ ক্লিয়ার, বল চলে যায় আবার সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ত্রিং, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 20 অনুকূলে। তুই নিতে প্রস্তুত দলীয় অধিনায়ক সম্রাট বাড়লেন জনির উদ্দেশ্যে, সেখান থেকে জনি থেকে সম্রাট, সেখানে রেফারি বাসি, হ্যান্ডবলের নির্দেশনা। ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 23 অনুকূলে। ফ্রিকিক, জুবাইদ লম্বা করে বাড়লেন, উদ্দেশ্য ছিল মুবিন নিজের নিয়ন্ত্রণে যাওয়ার চেষ্টায়, দলীয় অধিনায়ক মুবিন এখন নিজের নিয়ন্ত্রণে বাড়ানো আনার উদ্দেশ্যে, সেখানে এমরান থেকে আবার নাদিমের হ্যাট, সেখান থেকে মাসুদ, ইমতিয়াজ থেকে মুবিন এখন নিজের নিয়ন্ত্রণে, সেখানে জুবাইদ ক্লিয়ার, সেখান থেকে মুবিন থেকে এলোমেলো পাস, সেখানে মুর্শেদ বালের সম্রাট উদ্দেশ্যে, সেখানে নাদিমের বাধা, এখন নাদিমের নিজের নিয়ন্ত্রণে রাখতে, নাদিম অসাধারণ খেলে যাচ্ছেন, সেখান থেকে সম্রাট দলীয় অধিনায়ক অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফ্রি কিক লাভ করলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 20। ফ্রি কিক ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 20। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শফিউল ইসলাম বাবলু, এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সেখানে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নিয়েছেন, সেখানে প্রস্তুত ছিলেন গোলকিপার
গোলকিপারের বিশ্বস্ত গ্লাসতে গোলকিপার নাইম অসাধারণ সেভ দিয়ে তিনি নিজের দলকে গত খেলায় ফাইনাল খেলায় নিয়ে উত্তীর্ণ করেছিলেন। সেখান থেকে ইমতিয়াজের শট, উদ্দেশ্য ছিল রাশেদ, রাখতে পারলেন না, বল চলে যায় সাইডলাইন অতিক্রম করে সীমানার বাইরে। ত্রিং 20 ব্যাচের অনুকূলে ত্রিং নিতে প্রস্তুত আরিফ, বাড়ালেন মুর্শিদের উদ্দেশ্যে, সেখান থেকে ইমতিয়াজ বাড়ালেন নাদিমের উদ্দেশ্যে, নাদিম সেখানে রানা 11 নিজের নিয়ন্ত্রণে রানা 9 নম্বর যাচ্ছে রানা বাড়ালেন রাশেদের উদ্দেশ্যে, সেখানে ইরফান ক্লিয়ার, সেখান থেকে আরিফের ক্লিয়ার, এখানে নিচে ইমতিয়াজ থেকে রানা, কিন্তু না সেখানে সম্রাটের বাধা, সেখান থেকে নাদিম হ্যাম্বলের নির্দেশনা। ফ্রিক হ্যাম্বল দম্বর বহুমুখ উচ্চ বিদ্যালয় বেশির অনুকূলে প্রস্তুত আরিফ, আর রেকর্ড করে দিন আর গলা ভাঙি হালিয়ে গোলকিক দম্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচদেশের অনুকূলে গোলকিক নিতে প্রস্তুত আসিফ, লম্বা করে বাড়ালেন, সেখানে সম্রাটের হ্যাট, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, সেখানে প্রস্তুত ছিল গোলরক্ষক নাইম, লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য ছিল নাদিম, সেখানে নাদিমের হ্যাট, বল চলে যায় 500 টাকা অতিক্রম দিয়ে সীমানার বাইরে। ত্রিং ত্রিং নিতে প্রস্তুত ফাহিম, সম্রাটের উদ্দেশ্যে লম্বা, সেখানে ইমতিয়াজের বাধা, ইমতিয়াজের হ্যাট, সেখানে কাসেম থেকে সাকিদের উদ্দেশ্যে বল, সেখানে সাজ্জাদের ক্লিয়ার, 11 বল রাশেদের কাছে, রাশেদ একজনকে কাটিয়ে উঠতে চেষ্টায়, রাশেদ থেকে উদ্দেশ্য ছিল মাসুদ, সেখানে মাসুদের হ্যাট, সেখানে আরিফ এখন নিজের নিয়ন্ত্রণে, আরিফ গোল হওয়ার সম্ভাবনা এবং রেফারির বাঁশি, সম্ভবত হ্যান্ডবল। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় মাঠে পড়ে আছেন। আক্রমণের মধ্যে দিয়ে চলছে আজ জমজমাট ফাইনাল খেলা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দম্বরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় 2 স্বনামধন্য ব্যাচ, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ দেশ বনাম দম্বরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যাচ 0। এখনো কোন দল কাঙ্ক্ষিত গোল নামক শব্দের সোনার হরিণটি এখনো অর্জন করতে পারেনি। লম্বা করে বাড়ানো আরিফ, উদ্দেশ্য সামনে, সেখানে বিপদ যখন জায়গা হতে এখনো বিপদ কাটেনি, সেখানে জুবাইদের ক্লিয়ার, বল চলে যায় সাইডলাইন অতিক্রম করে সীমানার বাইরে। ত্রিং দম্বরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ বিশের অনুকূলে
ও মারে ত্রিং নিতে প্রস্তুত আরিফ লম্বা করে বললেন, সেখানে সম্রাটের হাতগুলো অসম্ভাবনা ছিল, কিন্তু না, সেখানে আবারও সাজ্জাদ নিজের দলকে তিনবার রক্ষা করলেন। কর্নার কিক দমর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 20-এর অনুকূলে কর্নার কিক নিতে প্রস্তুত আরিফ আলতো করে বলেন, সেখানে নাইমের বাধা, আবার নাইমের শট। ইরফান এখন নিজের নিয়ন্ত্রণে, সেখান থেকে এখন ইরফান নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, ইরফানের শট ছিল, সেখান থেকে জনি এখন নিজের নিয়ন্ত্রণে, জনি এখন নিজের একজনকে কাটে, জনি সেখান থেকে মুবিনের বাধা, মুবিন থেকে কাসেম থেকে সম্রাটের দূরপাল্লার শট ছিল, সেখানে আবারও বাধা হিসেবে দাঁড়িয়েছেন গোলকিপার নাইম নিজের দক্ষতার সহিত তারা নিজের দলকে একদম নিশ্চিত গোল থেকে রক্ষা করলেন নাইম কর্নারের বিনিময়ে। কর্নার কিক দমদম বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচন অনুকূলে আক্রমণ, একের পর এক আক্রমণ করে যাচ্ছেন দমদম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বেচ 20, সেখানে আবারও সাজ্জাদের বাধা, এখান থেকে বিপদ কাটেনি, সেখানে রাশেদের ক্লিয়ার, উদ্দেশ্য ছিল রানা সেখান থেকে এমরানের শট, বল চলে যায় সীমানার বাইরে, গোল কিক ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ দেশের অনুকূলে। খেলার যখন এই অবস্থা, আসছেন তার বাসায় পরিবর্তন, আসছেন বড় ভাই সাদা ইব্রাহিম রানা। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 20-0, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বেচ 23-0। উভয় দল খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন। আজকে দর্শক ভাইরা খুবই উৎফুল্ল তাকিয়ে আছেন, এখনো পাল্টা আক্রমণ হচ্ছে দেখা যাচ্ছে, যার কথা না বললে নয়। ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 2023 ব্যাচের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ সাজ্জাদ অসাধারণ 3টি রক্ষণ ব্যাগে থেকে সেভ দিয়েছিলেন, অর্থাৎ ক্লিয়ার করেছিলেন বল। আবারও ফাহিম কাশেমের শট কিছুটা এলোমেলো শট ছিল, বল চলে যায় সাইড লাইনের বাইরে, দুঃখিত সীমানার বাইরে, গোল কিক 2023 ব্যাচের অনুকূলে। আজকের খেলা আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শকের সমাগম, সকলকে আমাদের তারুণ্য দেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শকরা উৎসাহিতের মাত্রা, খেলোয়াড়রা সুন্দর একটা খেলা উপহার দিয়ে থাকেন। আবারও জনি, সেখান থেকে আবারও 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে ফাহিম থেকে আবারও মুবিন, রাশেদ খুব সুন্দরভাবে বাড়িয়েছিলেন রানার উদ্দেশ্যে, গোলের সম্ভাবনা এবং গোল। অসাধারণ একটি গোল, চমৎকার গোল আমরা উপভোগ করলাম 2023 ব্যাচের থেকে। খুব সুন্দরভাবে বাড়িয়েছিলেন, সেটা আর মিস করলেন না, সরাসরি জালে পাঠিয়ে দিলেন। মাসুদ তিনি সরাসরি জালে পাঠিয়ে দিলেন বল, 1-0 গোলে এগিয়ে গেলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় 2023 ব্যাচ। হ্যালো, না একটু এটা ধর্মপুর হচ্ছি। কর্নার কিক 2020 ব্যাচের অনুকূলে, খেলার ফলাফল 2023 ব্যাচ 1, 2020 ব্যাচ 0। আবার সম্রাট কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত, সম্রাট বাড়িয়েছিলেন, গোলের সম্ভাবনা। আবারও এখনো বিপদ কাটেন নাই, দেখা যাক। আবার ফাহিমের পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে,
2023 ব্যাচের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি 2020 ব্যাচ অনেকটা আক্রমণাত্মক খেলে যাচ্ছেন। উভয় দল পাল্টাপাল্টে গোল করার চেষ্টা করতেছেন। আজকের এই চমচমাটা ফাইনাল খেলা দর্শক ভাইরা অতি উৎসাহিতের সাথে উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি 2023 ব্যাচের একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। আজকে আমাদের মাঝে এসে খেলা উপভোগ করছেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্যাররা। ট্রিং নেওয়ার জন্য প্রস্তুত 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুবিন। একজনকে কাটানোর চেষ্টা, বল চলে যায় সেল লাইনের বাইরে। ট্রিং 2020 ব্যাচের অনুকূলে। ট্রিং নেওয়ার জন্য প্রস্তুত সম্রাট দলীয় অধিনায়ক, তিনি আমরা জানি চমৎকার খেলে থাকেন। সম্রাট দিয়েছিলেন কাশেমের উদ্দেশ্যে, আবারও সম্রাট একজনকে কাটিয়েছেন, খুব সুন্দরভাবে শট দিয়েছিলেন, সেখানে গোলকিপার ছিল প্রস্তুত, বলটি তার তালু বন্ধ করে নিলেন। অভিজ্ঞ গোলকিপার আবারও দিয়েছিলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে রাশেদ, যিনি আজকে একমাত্র স্কোরার। আবারও দেখা যাক, আবার রাশেদের চমৎকার শট এবং গোল। 2-0 গোলে এগিয়ে গেলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। 2023 ব্যাচ অসাধারণ 2টি গোল করলেন মোহাম্মদ রাশেদ। মাঝ বরাবর থেকে চমৎকার শটের মাধ্যমে জালে পাঠিয়ে দিলেন মোহাম্মদ রাশেদ। 2-0 গোলে পেঁচিয়ে আছেন 2020 ব্যাচ। চমৎকার গোল ছিল। আবার কাশেমের লম্বা শট, এলোমেলো শট ছিল, বল চলে যায় সীমানার বাইরে। গোল কিক। 2023 ব্যাচের অনুকূলে রাশেদ আজকে দুইটি চমৎকার গোল করলেন, তার দলকে এগিয়ে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠে চতুর্পাশে প্রচুর দর্শকের সমাগম। আবারও দিয়েছিলেন রানার উদ্দেশ্যে, সেখান থেকে আবারও জনি রানা। 12 নম্বর জার্সি পরিহিত ইমতিয়াজ থেকে আবারও নাদিম। দেখা যাক, একজনকে কাটানোর চেষ্টা, সেখানে ফাহিম খুব সুন্দরভাবে বিপদমুক্ত করলেন, দিয়েছিলেন কাশেমের উদ্দেশ্যে। দেখা যাক সাকিট, আবারও বল চলে যায় সীমানার বাইরে। গোল কিক 2023 ব্যাচের অনুকূলে। খেলার ফলাফল 2023 ব্যাচ 2, 2020 0। আবারও কিক নেওয়ার জন্য প্রস্তুত অভিজ্ঞ ডিফেন্ডার, সে সাথে প্রথমার্ধের খেলার সমাপ্তি। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল 2020 ব্যাচ 0, 2023 ব্যাচ 2।